আমাদের দেশে একটা ভয়ঙ্কর বিধ্বংসী মতবাদ আছে, হজ করতে গেলে মদিনায় যাওয়ার দরকার। এরকম আছে না নাই? কথা জোরে বলেন না। এখন ইদানিং আমরা বলতে বলতে আমাদের আলোচনার মাধ্যমে অনেকেই পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি এটাকে বিশ্বাস করতাম না। এটা কেমন হাজি যে মক্কা শরীফ যাবে, আমার নবীর রওজায় যাবে না? পরে আমি নিজে একবার পেলাম এক সফরে, উনি বলছে হুজুর মক্কায় তো এক রাকাতে 1 লাখ পাবো, মদিনা শরীফে তো হুজুর 50,000। হুজুর এত কষ্ট করে আসছি, কতদিন টাকা জমাইছি, এতগুলো টাকা খরচ করে আসছি হুজুর, একটু যদি বেশিক্ষণ মক্কায় থাকি তাহলে সওয়াবটা একটু বেশি পাবো না? মাশাআল্লাহ, খুব সুন্দর যুক্তি দিয়েছেন। আপনার যুক্তি দেখে আমি অবাক। জান, আপনি যখন এতটুকু আপনার ইলমের পরিধি হলো মক্কায় 1 রাকাতে 1 লাখ, মদিনায় 50। এবার আমি আপনাকে একটা হাদিস শোনাই। তখন আমি ওনাকে হাদিসটি শোনালাম, সহিহ বুখারী শরীফ, পৃষ্ঠা নম্বর 253, হাদিস নম্বর 1764। বদ্দা সুবহানাল্লাহ হন্নাবাজ। কোন কিতাব বলেছি? বুখারী, as-sahih lil bukhari, as-sahih lil bukhari, al-jami' al-musnad as-sahih। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটা হলো কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এই জন্য আমরা তো ক্লাসে উসুলে হাদিস পড়াই, আমাদের ভাইয়েরা যেই উসুলে হাদিস নিয়ে বিভিন্ন বাকবিতণ্ড করে, হাদিসের বিভিন্ন টার্মগুলো নিয়ে এগুলো আমরা পড়াই আপনাদের। তো আপনি অবাক হবেন যে হাদিসের অনেকগুলো প্রকারের মধ্যে সনদের ক্ষেত্রে কিছু প্রকার আছে, যেমন তার মধ্যে আছে মুত্তাসিল, যে হাদিসের রাবিদের মাঝখান থেকে কোনো রাবি বাদ পড়ে নাই, একেবারে যিনি রাওয়ায়াত করেছেন ওনার থেকে নবীজি পর্যন্ত, মাঝখানে সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ কোন জায়গা থেকে কোন রাবির নাম বাদ পড়ে না, একেবারে শিকলের মতো আমার নবী পর্যন্ত লাগানো আছে। ওগুলোকে বলা হয় মুত্তাসিল সনদ। সুবহানাল্লাহ জোরে বলেন, মুত্তাসিল। এরপর আরেকটা আছে যেটাকে বলা হয় মুনকাতি', যেখান থেকে রাবির নাম বাদ পড়ে গেছে। এরপর আরেকটা হলো মুআল্লাক, যেখানে রাবির নাম সামনে থেকে বাদ পড়ে গেছে। আরেকটা হলো মুরসাল, যেটা পেছন থেকে রাবির নাম বাদ পড়ে গেছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবে কিছু মুআল্লাক হাদিস আছে, তালিকাত, যেখানে রাবির নাম বাদ পড়েছে। কিন্তু ইমাম বুখারীর ইমেজ, ইমাম বুখারীর পার্সোনালিটি, ইমাম বুখারীর অবস্থান, এটা লিখছেন কে? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা ছোট্ট রিসালা বা ছোট কিতাব আছে, যেটা মিশকাতুল মাসাবি শুরুতে আছে, মুকদ্দমাতুল মিশকাত, উসুলে হাদিসের কিতাব, যেখানে উনি আনতেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো ওনার বুখারী শরীফে এনেছেন, ওখানে সনদের মধ্যে রাবির নাম বাদ পড়েছে এমন হাদিস থাকলেও এগুলো মুত্তাসিলের পর্যায়ে। কেন? ইমাম বুখারী নিজের উপরে বাধ্যগত করেছেন যে উনি ওনার হাদিসের কিতাবে সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস আনবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি এমন ভাবে হাদিস সংকলন করেছেন, রাবির আদালত, জব্ত, এই বিষয়গুলোকে উনি পাই টু পাই দেখেছেন। এমনকি কোন একজন রাবি এমন হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে খানা খাচ্ছে, দৃষ্টিকটু ব্যাপার, ওনার থেকে পর্যন্ত ইমাম বুখারী হাদিস নেন নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন একজন রাবি দেখা গেছে যে একটা পশুকে খাবার খাওয়াচ্ছে, আমরা বাচ্চাদেরকে চকলেট দেখি ওষুধ খাওয়াই দিই না, কথা বলা ঠিক কিনা? মুখের সামনে চকলেটটা বারবার নিচ্ছি, সে হা করার লগে লগে এদিক থেকে ট্যাবলেটটা খাওয়াই দিছি।
এইরকম করে একজন ঘোড়াকে খাওয়াচ্ছিল। ইমাম বুখারী বলে, যিনি ঘোড়ার সাথে এমন করছে, আমি ওনার থেকে হাদিস নেব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওনার প্রত্যেকটা হাদিস লেখার আগে আমার নবী ওনাকে মোরাকাবার মধ্যে এসে, স্বপ্নের মধ্যে এসে আমার নবী ওনাকে জানিয়ে দিয়েছেন, ইমাম বুখারী এটা আমার হাদিস, তুমি লেখো। যার কাছে 1 লক্ষ সহি হাদিস মুখস্থ ছিল, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বেশিও থাকতে পারে। তো ওনার কিতাবের হাদিস আমি আপনাদের শোনাচ্ছি। এটা হলো বুখারী শরীফ, পৃষ্ঠা নম্বর 253, হাদিস নম্বর 1764। ওখানে হাদিসটি এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার দয়াল নবী ইরশাদ করছেন, আল্লাহুম্মা ইজআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, তুমি মক্কার মধ্যে যেই বরকত দিয়েছো তার ডবল, 2 গুণ বরকত মদিনাতে দাও দাও দাও। ও ভাই, খেয়াল করেন, আপনার বাবা যাবে, হয়তো আপনার দাদা যাবে, দাদিও যেতে পারে, নানা যাচ্ছে, নানিও যেতে পারে, বন্ধু যাচ্ছে, কলিগও যেতে পারে, অনেকেই হয়তো হজে যাচ্ছে। আজকে তাহিরিয়া জামে মসজিদের এই মেসেজটা জানিয়ে দিয়েন যে আমার নবী দোয়া করেছেন, আমার নবী দোয়া করেছেন, কবুল হয় নাই, এই ধরনের চিন্তা করলে ঈমান থাকতে পারে? 100% কবুল, ঠিক কিনা জোরে কথা বলেন। তো আমার নবী দোয়া করেছেন যে আল্লাহ, তুমি মদিনার মধ্যে ডবল বরকত দাও, ডবল ডবল ডবল। যেই বরকত মক্কায় দিয়েছো, তার মানে এই হাদিস অনুযায়ী মক্কায় যা 1 গুণ, মদিনায় তা 2 গুণ। মক্কায় যা 10,000, মদিনায় তা 20,000। মক্কায় যা 50,000, মদিনায় তা 1 লাখ। মক্কায় যেটা 1 লাখ, মদিনায় সেটা 2 লাখ। হাত ধরে বলো, ঠিক কেনা বলো। কোরআন বলছে, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কিভাবে আযাব দেবে? আল্লাহ কিভাবে আযাব দেবে যেখানে আপনি নবী উপস্থিত আছেন? যতক্ষণ মদিনায় আমার নবী উপস্থিত আছে, নবীর প্রেমিকরাও নিরাপদ, যারা নবীকে মোহাব্বত করে না তারাও নিরাপদ, যারা নবীকে গালি দেয় তারাও নিরাপদ, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারাও নিরাপদ। তবে আজকে এই তাহিরিয়া জামে মসজিদ থেকে আমরা ঘোষণা করতে চাই, সমস্ত মুসল্লিদেরকে সাথে নিয়ে, বাংলাদেশে আমার নবীর শানে যদি কেউ 1 লাইন কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার জন্য একটাই আইন হবে মৃত্যুদণ্ড। হাত তুলে বলেন ঠিক।